আমি হয়তো খুব বেশি কিছু জানি না ভালোবাসা সম্পর্কে, কিন্তু যখন তুমি সামনে চলে আসো আমার খোঁজা শেষ হয়ে যায়। আজ ভ্যালেন্টাইন্স ডে, তাই আজ আমি আপনাদের একটি স্টোরি শেয়ার করব। আর এই স্টোরিটা তাদের জন্য যারা এখনও সিঙ্গেল। একটি কলেজে 3টি বন্ধুর গ্রুপ ছিল। তারা সবাই অনেক ভালো বন্ধু ছিল, আর তাদের নাম ছিল রবি, বিবেক ও পূজা। রবি জানতো যে বিবেক ও পূজা দুজনেই একে অপরকে পছন্দ করে, দুজনেই একে অপরকে ভালোবাসে, কিন্তু দুজনেই একে অপরকে বলতে পারছিল না। তাই একদিন রবি দুজনকে ডেকে তাদের মধ্যে কথা বলায়, আর সেদিন থেকেই বিবেক ও পূজার বন্ধুত্ব রিলেশনশিপে পরিণত হয়। তাদের ভালোবাসার জীবন শুরু হয়। কলেজে অনেক রকমের অনুষ্ঠান হতো, কিন্তু এদের মধ্যে কোনো সমস্যা আসেনি। এদের ভালোবাসা একইভাবে চলতে থাকে। কখনোই এদের মধ্যে ঝগড়াও হয়নি, কারণ এদের বন্ধু রবি সে সবসময় চাইতো তাদের বন্ধুর ওপর যেন কোনো সমস্যা না আসে, তারা যেন দুজনেই অনেক হ্যাপি থাকে। আর এই কারণেই বিবেক ও পূজার লাভ স্টোরি সুন্দরভাবে এগিয়ে চলছিল। আর কিছুদিন পর বিবেক একটা জিনিস বুঝতে পারে যে ওর গার্লফ্রেন্ড পূজা অনেক ডিমান্ডিং ছিল। তার সবসময় কোনো না কোনো গিফট প্রয়োজন হতো। সে সবসময় সারপ্রাইজ আশা করত, আর পূজা কখনো এটা বুঝতেই চাইতো না যে সারপ্রাইজ সবসময় কোনো গিফট দিয়ে হয় না। অনেকবার কিছু মুহূর্তও সারপ্রাইজ হয়, কিছু মুহূর্ত এমন হয় যা সবসময় সুন্দর স্মৃতি হয়ে থাকে। কিন্তু বিবেক এই কথাগুলোকে পূজাকে বোঝাতে পারত না। আস্তে আস্তে ওই মাস চলে আসে, ফেব্রুয়ারি মাস। আর কিছুদিন পরই ভ্যালেন্টাইন্স উইক চলে আসে। আর পূজা এবার বিবেকের সামনে এসে বলে যে কত সুন্দর দিন আসছে, রোজ ডে, চকলেট ডে, টেডি ডে, ভ্যালেন্টাইন্স ডে। আমরা রোজ বাইরে যাব, পার্টি করব। তার মুখে একটি আলাদা রকমের খুশি ছিল। আর তখনই বিবেক বলে, আমি 1 সপ্তাহের জন্য বাড়ি যাব, একটু ইমার্জেন্সি আছে, তাই আমাকে আমার ফ্যামিলির সঙ্গে কিছুদিন থাকতে হবে। আর যখনই এটা বিবেক বলে, পূজা বুঝতে পারে সে মিথ্যা কথা বলছে। পূজা বলে, তুমি আমাকে মিথ্যা বলছো, সত্য কথা বলো যে তুমি আমার সঙ্গে থাকতে চাও না। এটা বলেই পূজা অনেক রাগ করে আর চুপচাপ সেখান থেকে চলে যায়। এমন মনে হয় যেন ভ্যালেন্টাইন্স উইক শুরু হবার আগেই এই দুজনের ব্রেকআপ হয়ে গেছে। বিবেক বুঝতে পারছে না সে কি করবে। সে তার বেস্ট ফ্রেন্ড রবির কাছে গিয়ে সব কিছু বলে, আর বলে পূজা অনেক রেগে আছে, পূজা অনেক গিফট চাই, অনেক ঘুরতে চাই, পার্টি করতে চাই, কিন্তু আমি এই সব কিছু কীভাবে করব? কারণ প্রতিটি কলেজ স্টুডেন্টের কাছে একটি ফিক্সড টাকা থাকে। বিবেক একটি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, তাই সে বুঝতে পারছিল না এত খরচ সে কীভাবে করবে। তাই সে মিথ্যা কথা বলেছিল। এরপর বিবেক রুম থেকে বাইরে যাওয়ায় ছেড়ে দেয়। 14ই ফেব্রুয়ারি সন্ধ্যায় রবি বিবেককে ফোন করে আর বলে, ভাই একটি সারপ্রাইজ আছে, প্লিজ একবার রেস্টুরেন্টে আয়। বিবেক রেস্টুরেন্টে গিয়ে দেখে সেখানে অনেক সুন্দরভাবে এক পার্টি শেষ হবার পর বিবেক পূজাকে বলে, তোমার আর আমার রাস্তা আলাদা। তুমি হয়তো জীবনে অন্য কিছু চাও, আর আমি জীবনে অন্য কিছু চাই। আমাদের রাস্তা এক নয়, তাই আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। আর ওই দিনই বিবেক ব্রেকআপ করে নেয়। এরপর বিবেক দ্রুত রবির কাছে আসে আর রবিকে জড়িয়ে ধরে বলে, ভাই তুই হলি আমার সত্য বন্ধু। তুই আজ আমাকে শিখিয়েছিস জীবনের রিলেশনশিপের থেকেও গুরুত্বপূর্ণ হলো বন্ধুত্ব। আই লাভ ইউ ব্রো। এরপর রবি বলে, ভাই চিন্তা করিস না, এখনও ভাবি আসা বাকি আছে। এই ছোট্ট গল্পটি আমাদের অনেক বড় শিক্ষা দেয়। যদি বন্ধু আপনার সঙ্গে থাকে, সব কিছু আপনার সঙ্গে আছে। এরা সেই বন্ধু যারা লড়াই, ঝগড়া, ভালোবাসা সবসময় আপনার সাথে থাকে। আপনি যখন আপনার পার্টনারের সঙ্গে দেখা করতে যান, বাড়িতে এটা বলে যান যে বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। তাই এই বন্ধুদের কখনোই ভুলবেন না। তাই আপনি যদি সিঙ্গেল হন, তাহলে নিজের বন্ধুদের সঙ্গে পার্টি করুন। আর সবশেষে উইশ করব, আপনার জীবনে খুব দ্রুত অনেক ভালোবাসা আসুক, যা কখনোই ফিরে যাবে না। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।